সন্ধ্যের টিফিনে কিছু মুখরোচক খেতে ইচ্ছে করলে ঝটপট বাড়িতেই বানিয়ে নিতে পারো এই দারুণ স্বাদের স্ন্যাক্স রেসিপিটি। খুব সহজে ঝটপট বাড়িতেই বানিয়ে নেওয়া যাবে। আর উপরটা যেমন মুচমুচে হবে, ভেতরটা থাকবে চিকেনের পুরে ঠাসা। প্রতিটা কামড়েই ভীষণ মজা পাবে। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু রূপাস ফুড স্টোরি চ্যানেলে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত। তাই প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখো, খুব ভালো লাগবে। প্রথমে আমি একটা বাটি মেপে 1 বাটি ময়দা নিয়ে নিয়েছি। স্বাদ অনুযায়ী একটু লবণ আর ময়াম করার জন্য একটু সাদা তেল দিয়ে দিলাম। খুব ভালো করে ময়দার সাথে তেল লবণটাকে ভালো করে ময়াম করে অল্প অল্প জল দিয়ে মেখে নেব। প্রথমেই খুব বেশি জল দেওয়া যাবে না, অল্প অল্প করে জল দেব আর ময়দাটাকে মেখে নেব, যাতে ময়দাটা একদম নরম না হয়ে যায়। আর আজকের রেসিপিটা পুরোটা দেখার জন্য আমার বন্ধুদের কাছে অনুরোধ রইল। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে আমার সাথে থেকো, পাশে থেকো। দেখো ময়দাটা কিন্তু আমি ভালো মতন মেখে নিয়েছি। ময়দাটা মাখা আমার একদম কমপ্লিট হয়ে গেছে। আর এইভাবেই কিন্তু ময়দাটাকে মেখে নিতে হবে ভালো করে। আর ঢাকা দিয়ে একটু রেস্টে রেখে দিলাম, ততক্ষণে চিকেনের পুর বানিয়ে নেব। আমি এখানে সলিড পিস ছোট ছোট করে কেটে আগে থেকে একটু তেল আর লবণ মেখে রেখেছিলাম, সাদা তেল আর লবণ। এবার একটা কড়াই গরম করে কড়াইতে দিয়ে দিয়েছি একটু সাদা তেল। তেলটা নিজেদের পছন্দ অনুযায়ী কম বেশি করে দিতে পারো। আর দিয়ে দিয়েছি এখানে ছোট সাইজের 2টো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে দিয়ে তেলের মধ্যে একটু নেড়ে চেড়ে নেব। পেঁয়াজটাকে কিন্তু আগে থেকে খুব বেশি ভেজে নেব না, হালকা একটু 3-4 মিনিট নাড়াচাড়া করে চিকেনের পিসগুলো দিয়ে দেব। এবার চিকেনের পিসের সাথে পেঁয়াজটাকে কিন্তু খুব ভালো করে ভেজে নেব, যাতে পেঁয়াজটাও ভাজা হয়ে যাবে আর চিকেনগুলোও কিন্তু খুব সুন্দর আমার ভাজা কমপ্লিট হবে। তাই অনবরত হাই হিটে রেখে কিন্তু চিকেনটাকে ভেজে নেব। আর ভাজতে ভাজতে দেখবে নাড়াচাড়া করতে করতে চিকেনের টুকরোগুলো কিন্তু ছোট ছোট হয়ে যাবে। একটু নাড়াচাড়া করতে করতে ভেঙে ভেঙে ছোট ছোট টুকরোও হয়ে যাবে। এবার এখানে আমি ছোটো চামচে 1 চামচ করে আদা বাটা, রসুন বাটা, লাল লঙ্কা বাটা আর দিয়ে দিলাম এখানে একটু জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, টমেটো সস আর লবণ। সমস্ত কিছুর সাথে খুব ভালো করে চিকেনটাকে কিন্তু নেড়ে চেড়ে নিচ্ছি। দেখো সমস্ত মশলার সাথে কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে, যাতে কোনো রকম এখানে কাঁচা মশলার গন্ধ যেন না থাকে। এইভাবে কিন্তু খুব ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেবার পর আমি এখানে দেখো একদম একটুখানি জলের মধ্যে 1 চামচ মতন কর্নফ্লাওয়ার গুলে নিয়েছি। আর জলটা কিন্তু আমি একদমই কম দিয়েছি, অল্প একটু জল দিয়েছি। চিকেনটা কিন্তু এমনি থেকেই ভাজা হয়ে গেছে, তবু আর একটুখানি আমি এখানে জলটা দিয়ে দিলাম। এবার ঢেকে আমি 5 মিনিট রান্না করে নেব মিডিয়াম ফ্লেমে, তাতে চিকেনটা পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে। আর দেখো পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে, জলটাও টেনে নিয়েছে। এবার একটু খুব ভালো করে নাড়াচাড়া করে নিলেই চিকেনের পুরটা একদম রেডি। এরপর ঢাকাটা খুলে যে ময়দাটা মেখে নিয়ে রেখেছিলাম সেটাকে আবারও খুব ভালো করে কিন্তু একটু মেখে নিতে হবে, তাহলে কিন্তু উপরের লেয়ারটা কিন্তু খুব সুন্দর মুচমুচে আর খাস্তা হবে। তাই একটু সময় নিয়ে আবারও খুব ভালো করে কিন্তু আমি এখানে মেখে নিচ্ছি ময়দাটাকে। ময়দাটা যত ভালো মাখা হবে ততটাই উপরের লেয়ারটা খুব সুন্দর আসবে, খাস্তা হবে। এবার এখান থেকে আমি লেচি করে নিচ্ছি। তোমরা ছোট বড় যে যেরকম পছন্দ করো সেই অনুযায়ী একটু লেচিটা করে নেবে, তবে খুব বেশি বড় যেন না হয়। যেভাবে আমরা পুরি বানিয়ে থাকি সেই রকম সাইজেরই এরকম লেচি করে নিতে হবে। তা প্রথমে একটা গোল রুটির মতন আমি বেলে নেব। ময়দা দিয়েই বেলে নিচ্ছি, তেল দিয়ে বেলছি না। তা দেখো ময়দা দিয়ে এরকম একটা গোল রুটি আমাদের প্রথমে বানিয়ে নিতে হবে। রুটিটা রেডি করে নিয়েছি। এবার ওপরে আমি সাদা তেল ব্রাশ করে নিচ্ছি। পুরো রুটিটার মধ্যে কিন্তু আমি ভালো করে তেল ব্রাশ করে নিয়েছি আর ওপর থেকে শুকনো ময়দা ছড়িয়ে দিলাম। এবার একটা চাকু নিয়ে নিয়েছি, চাকুর মাঝখান থেকে হালকা করে একটু কেটে নিয়ে আমি এইভাবে এটাকে রোল করে পেঁচিয়ে নেব।
পুরো রুটিটাকে কিন্তু এইভাবে কিন্তু ধরে রোল করে কিন্তু আমাদের পেঁচিয়ে নিতে হবে। দেখো এইভাবে রোল করে পেঁচিয়ে নেবার পর নিচের অংশটা একটু কেটে নেব। তাতে দেখো ওপাশ থেকে কিন্তু লেয়ারগুলো খুব সুন্দর বোঝা যাচ্ছে। আর এইভাবে চাপ দিয়ে বসিয়ে নেব। এইভাবেই কিন্তু আমি লেচিটাকে রেডি করে নিলাম, আর একটু তেলটাও মেখে নিলাম সাথে। এবার এইভাবে সমস্ত লেচিগুলো আমি রেডি করে নিয়েছি। আর একটা লেচি আবার বেলেও নিচ্ছি। এইভাবে লেচিগুলো কিন্তু আবার একটু বেলে নিতে হবে, ছোট করে পুরির সাইজে বেলে নেব। আর উপরে লেয়ারগুলো দেখো একটু একটু কিন্তু ভালোই বোঝা যাচ্ছে। দেখো আমার এখানে বেলে নেওয়া কমপ্লিট। এইবার এই পুরিটার মাঝখানে আমি চিকেনের পুরটা দিয়ে দেব। চিকেনের পুর যতটা বেশি করে দেওয়া যাবে প্রতিটা কামড়ে কিন্তু খেতে কিন্তু ভীষণ মজা লাগবে। তারপর এভাবে দুপাশ থেকে মুখটাকে কিন্তু ধরে আমাদের চেপে বন্ধ করে দিতে হবে। খুব ভালো করে এভাবে মুখটা সিল করে নেবার পর এবার সাইডগুলো একটু হালকা করে ডিজাইন করে এইভাবে মুড়ে মুড়ে, দেখো এক্সট্রা অংশটা মুড়ে মুড়ে এভাবে একটা ডিজাইনের মতন করে নিলাম, তাতে দেখতে ভালো লাগবে। তোমরা চাইলে নর্মালি রাখতে পারো কিংবা কাঁটা চামচ দিয়েও একটু চেপে ডিজাইন করে নিতে পারো, যেভাবে ভালো লাগে তোমাদের কাছে। দেখো একটা আমি রেডি করে নিয়েছি। আর এইভাবে কিন্তু বাকিগুলোও কিন্তু রেডি করে নেব। বাকিগুলোও রেডি করে নিয়েছি। এবার ভেজে নেওয়ার পালা। আগে থেকে তেল আমি সাদা তেল ভালো করে গরম করে নিয়েছি। এবার গরম তেলের মধ্যে একে একে দিয়ে দেব। আমি 3টে মতন প্রথমে দেব, আর এর থেকে বেশি দিলে জায়গা হবে না, ভাজতে অসুবিধা হবে। তারপর এগুলোকে গরম তেলে ভালো করে ভেজে নিতে হবে। প্রথমে নিচের অংশটাকে খুব ভালো করে ভেজে নেব। নিচের অংশটা যখন একটু কালার ধরবে একটা করে প্রত্যেকটাকে কিন্তু একটু উল্টে দেব আমি। একটা পাশ ভাজা হয়ে গেছে। এইভাবে 3-4 মিনিট পর পর উল্টে পাল্টে দুদিক থেকে কিন্তু ভেজে নিতে হবে। আর হাই হিটে কিন্তু খুব ভাজলে হবে না, এটাকে মিডিয়াম টু লো ফ্লেমে ভেজে নিতে হবে। তাতে ভেতর পর্যন্ত খুব সুন্দর আমাদের উপরের যে লেয়ারটাও খাসতে হবে, ভেতরটাও খুব সুন্দর সেদ্ধ হয়ে আসবে। আর এইভাবেই কিন্তু আমি মিডিয়াম টু লো ফ্লেমে এগুলোকে ভেজে নিয়েছি, একদম মুচমুচে খাস্তা করে। আর এগুলো খেতে কিন্তু দারুণ মজা লাগবে। একবার বাড়িতে বানালে বারবার বানানোর কিন্তু অবশ্যই রিকোয়েস্ট আসবে। দেখো আমি ভেজে প্লেটে সার্ভ করে নিয়েছি। আর টমেটো সসের সাথে কিন্তু খেতে দারুণ লাগবে। অবশ্যই তোমরা একদিন হলেও সন্ধ্যের টিফিনে এইভাবে মুচমুচে এই স্ন্যাক্সটা বানিয়ে খেয়ে দেখো। বাড়ির ছোট থেকে বড় সকলেই ভীষণ পছন্দ করবে। আর বাইরের থেকে কোনো রকম কিছু সন্ধ্যের টিফিনে আর কিনে আনতে হবে না। প্রত্যেকটা কিন্তু খুব সুন্দর করে ভাজা হয়েছে, আর ওপরের লেয়ারটা ভীষণ মুচমুচে হয়েছে, তাই খেতে ভীষণ ভালো লাগবে। আর আজকের রেসিপিটা ভালো লাগলে, যদি ভালো লাগে তবে লাইক করো, নাহলে কিন্তু লাইক করতে হবে না। সত্যি যদি মনে হয় যে ভালো লেগেছে তাহলে লাইক সাবস্ক্রাইব করে আমার সাথে থেকো, পাশে থেকো। বাই।